वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन वरहमतुल लिल आलमीन वशफीउल मुज़नबीन वसिराजुस सालिकीन वमिस्बाहुल मुक़र्रबीन वखातमुन नबीयीन सय्यिदना व मौलाना व मुर्शिदना मुहम्मदु व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल कुर्बा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना। আসমান জমিন সবাই বলে এই মাস মোদের দুঃখের দিন। আলে রসুলের প্রেমিকগণ বলেন এই মাস মোদের দুঃখের দিন। কারবালাতে শহীদ হইলেন औलादे रसूल हुसैन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना। पवित्र मुहर्रम उपलक्षे शुहादाए কারবালার স্মরণে আজকের এই বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই আহলে বায়তে রাসূলের স্মরণের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলুন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি
পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলুন। বিশেষ করে কারবালা জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে যে সমস্ত আহলে বায়তে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওনাদের সকলের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে একথা জানিয়ে দেন যে তাদেরকে বলুন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই দাবি রাখি না, আমি তোমাদের কাছে কোনো রকমের সুয়াল, আমার কোনো তোমাদের কাছে এই আকাঙ্ক্ষা নাই, কোনো দাবি নাই, শুধু একটি দাবি, সেটা হলো আমার আহলে বায়েতকে তোমরা ভালোবাসবে। নবীর আহলে বায়েতকে ভালোবাসার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবকে দিয়েছেন যে আপনি আপনার উম্মতকে বলে দেন। তো এই দাবিটা শুধু আল্লাহর নবীর নয়, বরং এই দাবিটা হাকিকতে আল্লাহর পক্ষ থেকে। যেহেতু আল্লাহ তার নবীকে বলতেছেন, কোন বন্ধু আপনি বলুন, আল্লাহর নির্দেশ দিয়েছেন তার হাবিবকে যে তার উম্মতকে যেন তিনি বলেন যে আমি তোমাদের কাছে আমার কোনো দাবি নাই, একটাই দাবি, সেটা হলো আমার আলে রাসূলকে, আমার আহলে বায়েতকে ভালোবাসবে। তো নবীকে যেমনি ভালোবাসা ঈমান, তেমনি ভাবে নবীর আওলাদে পাককে ভালোবাসাও ঈমান। আহলে বায়েতে রাসূলকে ভালোবাসার হলো ঈমান। আর নবীকে যারা ভালোবাসবে, নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার এই আহলে বায়েত হাসান হুসাইন আলাইহিস সালাম এদেরকে যারা ভালোবাসবে, নবী বলেন তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। নবী বলেন, তারপরে নবী আরো ইরশাদ করেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে হাকিকতে আল্লাহকে ভালোবাসলো। তো নবীর ভালোবাসা পেতে হলে নবীর আওলাদের ভালোবাসা আগে লাগবে। নবীর আওলাদে পাকের আহলে বায়েতে রাসূলের ভালোবাসার মাধ্যমেই নবীর ভালোবাসা অর্জন করতে হবে, আর নবীর ভালোবাসার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। কথা বলছেন না? একদম চেইন মেনটেন করতে হবে, কোনো দিকে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। নবীকে ভালোবাসতে হলে আগে আওলাদে পাককে ভালোবাসতে হবে, নবীর আহলে বায়েতকে। আহলে বায়েতের ভালোবাসার মাধ্যমেই নবীর ভালোবাসা অর্জন হবে, নবীর ভালোবাসার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জন হবে। এখন নবী আওলাদে পাককে যদি ভালো না বাসেন কি হবে? যদি উনাদের সাথে দুশমনি করেন কি হবে? নবী বলেন মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আমার আওলাদে পাকের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি রাসূলের সাথে দুশমনি করলো। নাউযুবিল্লাহ বলবেন না? আর নবীর সাথে যারা দুশমনি করলো তারা হাকিকতে আল্লাহর সাথে দুশমনি করলো। নবী বলেন মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমাকে কষ্ট দিল ওরা পক্ষান্তরে আল্লাহকে কষ্ট দিল। কথা বলছেন না ভাইরা আমার, বাবার আমার? তো নবীর আওলাদে পাক কারা আপনারা ইতিমধ্যে শুনেছেন। পাক পঞ্জাতন আল্লাহর হাবিব মাওলা আলী শেরে খোদা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম ও মা ফাতেমা, এই পাঁচজন মিলি হলেন পাক পঞ্জাতন। আর রাসূলে পাকের এই চারজন, যে মাওলা আলী, মা ফাতেমা
ইমাম হাসান এবং হুসাইন, ওনারা এই বাকি চারজন হলো, এই নবী বলেন এরা হলো আমার আহলে বায়েত, এরা হলো আমার ঘরের পরিবার। সুতরাং এই আহলে বায়েতের নসল ধরে যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা সকলেই আলে রাসূল। সুবহানাল্লাহ বলেন না। আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নবীর বংশের 40তম বংশধর। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন নবী পাকের 40তম বংশধর। এভাবেই নবী পাকের বংশধরেরা কিয়ামত পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ বলেন না। ওনাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? যদি না ভালোবাসেন তাহলে আওলাদে পাকের রাজত্ব কাল কিয়ামতের দিবসে থাকবে। নবী বলেন মান আল হাসান ওয়াল হুসাইন শিবাবে আহলে জান্নাহ, আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আর জান্নাতের মধ্যে কে যাবে এটা সরদারই নির্ধারণ করবে। ঠিক না বাড়ি? আওয়াজ করে বলেন। আর সেটা কেমন? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন তিনার এই আওলাদে পাক মাওলা হুসাইন শাহাদাতের মাধ্যমে নবীর অসংখ্য উম্মতকে কাল কিয়ামতের দিবসে মাওলা হুসাইন শাফায়াত করে জান্নাতে পাঠাবেন। জান্নাতের খালেক হলেন আল্লাহ। আর এই জান্নাত আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করে দিয়েছেন। আলা হযরত আহমদ রেজা কানবেলবী रहमतुल्लाह अलैहि বলতেছেন, खालिके कुल ने आपको मालिक के कुल बना दिया, ये सारी जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। পৃথিবীর মধ্যে নয়, গোটা খোদার খোদাইত্বর মধ্যে যা কিছু রয়েছে, যা আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ তার হাবিবে পাকের নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাতের সব জায়গায় রাসূলে পাকের রাজত্ব রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। সব জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে রহমত থাকবে না সেখানে গজব এসে যায়। ঠিক না ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন যে তার হাবিবকে যত আলম আছে সব আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং রহমতুল্লিল আলামিনের রাজত্ব সব জায়গায় রয়েছে। বানিয়েছেন কে? আল্লাহ। যার বলুন না, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। তাই এই খোদার খোদাইত্বর মধ্যে, এই আলমের মধ্যে জান্নাত রয়েছে। সুতরাং এই জান্নাতের মধ্যে কে যাবে এটার ফয়সালা আল্লাহর হাবিব করবেন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে আওলাদে পাকেরা করবেন। এর জন্য ওনারা হলেন জান্নাতের সরদার। আর মহিলাদের মধ্যে সরদারিনী হলেন মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যত মানুষ যাবে সব মানুষ যুবক হয়ে জান্নাতে যাবেন। বুড়ারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনাদের জন্য যখন আল্লাহ জান্নাত বাজেট করবেন যাদের জন্য, তারা সকলে যুবক হয়ে জান্নাতে ঢুকবেন। জান্নাতের মধ্যে কোনো বুড়ো যাবে না, কোনো বুড়া অবস্থায় কেউ থাকবে না, সব যুবক। তো সুতরাং বোঝা যায় জান্নাতের সমস্ত জান্নাতীদের সরদার হযরতে ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলে না। তাই আমরা যারা জান্নাতে যেতে চাই ওনার সাথে কি দুশ্মনী করে? যিনি জান্নাতের সরদার তার সাথে কি দুশ্মনী করে জান্নাতে যাওয়া যাবে? আওয়াজ করে বলেন। ওনার সাথে যারা মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তারাই জান্নাতে যাওয়ার সুযোগ হবে। ঠিক না বাড়ি? আর কারবালা জমিনের মধ্যে এবং যারা
এই আওলাদে পাককে, জান্নাতের সরদারকে যারা নৃশংসভাবে শহীদ করেছে, এরা কি জান্নাতে যাবে? জোরে বলেন। এরাতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কেননা এরা স্বয়ং জান্নাতের সরদারকে কষ্ট দিয়েছে, স্বয়ং রসুলের পাকের কলিজার টুকরাকে তারা আঘাত করেছে, যাকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন যাদেরকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের মধ্যে, আত্তাহিয়াতুর মধ্যে আলে রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। না অন্য কারো আছে কিনা? ওয়ালা আলে মুহাম্মদ আছে না নাই? এই আলে মুহাম্মদ কারা? এই আলে মুহাম্মদ হলো রসুলের পাকের আওলাদে পাকগণ। সুতরাং আওলাদে পাককে কেউ যদি সালাম না দেয় আর নামাজের মধ্যে যদি আত্তাহিয়াতু পড়ে ওনাদেরকে সালাম না দেয়, ওদের এই নামাজই হবে না। আওলাদে পাককে সালাম দেওয়ার এটা আল্লাহ বিধান করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং ইবাদতের মধ্যে আওলাদে পাক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইবাদতের মধ্যে আওলাদে পাক আছে। আর আওলাদে পাককে ভালোবাসাই হলো ইবাদত, ভালোবাসাই হলো ইবাদত। ফের আমার বাবার, আমার সংক্ষেপে শুধু এটুকুই বলবো, আওলাদে পাককে যারা শহীদ করেছে এদের মধ্যে 7,000 মুফতি ছিল। 7,000 হলো হাফেজে কোরআন, 3,000 হলো মুফতি, 10,000 ছিল 22,000। বাকি অন্যান্য ধরনের বিভিন্ন ধরনের ক্যাটাগরির লোকজন ছিল। এই 22,000কে লক্ষ্য করে, এই মুফতি হাফেজ আলিমদেরকে লক্ষ্য করে নবী বলে, এই মাওলা হুসাইন বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? কথা বুঝছেন না? অথচ তারা হাফেজে কোরআন, অথচ তারা মুফতি আলেম। মাওলা হুসাইন বলেন, তোমাদের মধ্যে কি একজনই ইমানদার নাই? তাহলে বোঝা যায় যারা কেউ যদি হাফেজ হয়, মুফতি হয়, আলেম হয়, দরবেশ হয়, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আলে রসুলের মহব্বত অন্তরে না থাকবে। কথা বুঝছেন না? আজকে দেখেন বাংলাদেশের মধ্যে বলেন সারা পৃথিবীতে মধ্যে এজিদের পক্ষে লোক আছে, মাওলা হুসাইনের পক্ষে লোক আছে, আছে না নাই? ওই জমানায় হচ্ছিল, এই ধারাবাহিকতা এখনো আছে। যখনই মুহররম মাস আসে তখনই এজিদের পক্ষের লোকেরা মিডিয়ার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আলে রসুলের বিরুদ্ধে কয়, এজিদের পক্ষে কয়, আছে না নাই? ফেসবুকে সমানে দেখবেন এজিদের পক্ষের লোক কারা। যতগুলো মাওলা হুসাইন আলে রসুলের বিপক্ষে বক্তব্য দেয়, এজিদের পক্ষে দেয়, প্রত্যেকটাই হলো নবীর দুশমন। প্রত্যেকটার আকীদা হলো ওয়াহাবি আকীদা। কি আকীদা? প্রত্যেকটা লোকটাই হলো ওয়াহাবি আকীদা, সালাফি। এইগুলি নবীর সাথে বেয়াদবি করে। আবার ওই নবীর সাথে যেগুলো বেয়াদবি করে এগুলি আবার আওলাদে রাসূলের বিরুদ্ধে বক্তব্য দেয়, আর আওলাদে রাসূলের দুশমনের পক্ষে সাফাই করে। এরা বলে না না, এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা পড়তে হবে, অথবা রহমতুল্লাহ আলাইহি পড়তে হবে। এজিদ বড় ভালো লোক ছিল, প্রতিদিন 100 রাকাত নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, এই ছিল সেই ছিল, নানা ধরনের তার আপনার প্রশংসা করে। নাউযুবিল্লাহ বলেন। তো এখানে হক এবং বাতিল চিনার একটা মাপকাঠি এসে যায় যখন মুহররম মাস আসে। কথা বলছেন না? তো এই মুহররম মাস আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? হক এবং বাতিল কারা, এটা শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, যারা নবী পাকের
औलादे पाकকে যারা শহীদ করেছে এদের মধ্যে পাগড়ি ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, নামাজ ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব আমলে ফিটফাট ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো আলে রসুলের ভালোবাসা। আলে রসুলের ভালোবাসা। আমাদের মধ্যে সেই ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? এই ভালোবাসাই মনে রাখবেন আপনাকে কিয়ামতের দিবসে আওলাদে পাকের সাথে আল্লাহর জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। নবী বলেন, যার সাথে যার ভালোবাসা দুনিয়াতে থাকবে, কিয়ামতের দিবসে তার সাথে তার হাসর নসর হবে। তাই এজিদের সাথে যারা ভালোবাসা রাখে এরা এজিদের সাথে জাহান্নামে যাবে। এজিদ 1 নম্বর কাফের। এজিদ কি? আওয়াজ করে বলেন। এজিদের সাথে যেগুলো ছিল সমর্থন দিয়েছে এগুলিও কাফের। কবির খেয়াল করে শুনুন, যাদেরকে সালাম না দিলে নামাজি হয় না, সেই সমস্ত মহান ব্যক্তিদের গলার মধ্যে কারা ছুরি দেয়? বেঈমান ছাড়া কোনো ইমানদারি দিতে পারে না। দুধের শিশু মাসুম, দুধের শিশু আলী আসগর, ইমাম আলী আসগরের বুকে বিষের তীর মেরেছে কারা? বেঈমান ছাড়া কোনোদিন ইমানদার হতে পারে না। বেঈমানেরই কাজ এটা। এজিদ মালাউনের কাছে যখন মাওলা হুসাইনের শের মোবারক নিয়ে যাওয়া হয়েছে, তখন এজিদ তার রাজ দরবারের মধ্যে সে বানর নাচাতো, তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাওলা হুসাইনের ঠোঁট মোবারকে চেহারায় আঘাত করা শুরু করলো আর বলতে লাগলো যে আজকে আমার পূর্বপুরুষের আমি প্রতিশোধ নিলাম। এই এজিদের পূর্বপুরুষ ছিল আবু জেহেল। কে ছিল? আওয়াজ করবেন না, কে ছিল? আবু জেহেল। আবু জেহেলকে বদরের যুদ্ধের মধ্যে আপনার হত্যা করেছে সেই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই নবী পরিবারের কয়েকজন সদস্য সেখানে যুদ্ধেতে ছিলেন। মাওলা আলী শেরে খোদা ছিলেন। তাই এই মালাউন এজিদ বলতেছে যে আমার পূর্বপুরুষের হত্যার প্রতিশোধ আমি আজকে নিলাম। তো যেগুলো এই শব্দ ব্যবহার করে এগুলো তো কখনো মুসলমান হতে পারে না, কখনো মুসলমান হতে পারে না, বেঈমান। এই বেঈমানেরা সেখানে আওলাদে পাককে শহীদ করেই শুধু ক্ষান্ত করে নাই, নবী পরিবারের যে সমস্ত মহিলারা ছিল যাদের চেহারা মানুষে কখনো দেখে নাই, সবসময় পর্দায় ছিল, ওনাদেরকে বেপরদা করে পুরা দামেস্কের শহরের মধ্যে তারা মিছিল করে করে সাধারণ মানুষের সামনে উন্মুক্ত করেছে। এবং মাওলা হুসাইন আলাইহিস সালামের শের মোবারক আপনার বল্লমের উপরে রেখে গেতে পুরা আনন্দ মিছিল করেছে পুরা দামেস্কের শহরের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো মুসলমান করতে পারে? ভাইরা আমার, মাওলা হুসাইনকে, মাওলা হুসাইন যখন ছোট্ট অবস্থায় ছিলেন তখন একদা মসজিদের ভিতরে আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরামেরা পিছনে নামাজ পড়তেছেন। মাওলা হুসাইন ছোট ছেলে খেলার চলে রহমতুল্লিল আলামিনের পিঠ মোবারকের মধ্যে বসে গেলেন। যেহেতু আল্লাহর হাবিব অনেক সময় তাদেরকে পিঠের মধ্যে নিয়ে নানাজান ওনাদেরকে ঘোড়ার মতো ঘুরাইতে চড়াইতে, এরকম করে না নানারা নাতিদেরকে পিঠের মধ্যে নিয়ে হাঁটু গেড়ে ঘোড়ার মতো তাদেরকে খেলা করায়, আনন্দ দেয়। তো মাওলা হুসাইন মনে করছেন নানা তো এই মনে হয় আমার জন্য এইভাবে সেজদার মধ্যে উপর হয়েছে, সেখানের মধ্যে ও তো সেজদা বুঝে না, ছোট বাচ্চা, বাস ওখানে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন,
ও জিবরিল আমার বন্ধুর কানে কানে যে বলো আমার হুসাইন নিজ ইচ্ছায় যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের পিঠ থেকে না নামবে আমার হাবিব যেন সিজদা লম্বা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু আল্লাহর হাবিব যদি উঠে তাহলে পিঠের থেকে মাওলা হুসাইন পড়ে যাবে, আঘাত পাবে, এটা আল্লাহ সইতে পারে না। তো যাকে আল্লাহ এত ভালোবাসেন সেই আওলাদে পাককে দুশমনে রসুলেরা, দুশমনে আলে রসুলেরা এজিদ বাহিনী কারবালা জমিনের মধ্যে বুকের উপরে বসে 70টার উপরে তীরের আঘাত, অসংখ্য তলোয়ারের আঘাত দিয়ে ওনাকে জমিনে শুয়ে ওনার বুকের উপরে উঠছে, ওনার গর্দানের মধ্যে ছুরি যারা চালাইছে, শরীর থেকে মাথা মোবারককে বিচ্ছিন্ন যারা করেছে, এরা কি কখনো মুসলমান হতে পারে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন কেতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে কেউ যদি হত্যা করে তাহলে এটা তার কুফরি কর্ম, আর যিনি কুফরি কর্ম করেন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। তো একজন সাধারণ মুসলমানের ব্যাপারে এটা, একজন সাধারণ মুসলমানকে কেউ যদি হত্যা করে তার ঈমান চলে যায়। আর মাওলা হুসাইন শুধু সাধারণ মুসলমান নয়, তিনি সকল মুসলমানের ঈমান। তিনি কি? তিনি হলেন ঈমানদারের ঈমান, যেহেতু ওনাদের ভালোবাসাই হলো ঈমান। তো ওনাকে যারা শহীদ করেছে এদেরকে বর্তমান সময় যারা মুসলমান বলে এবং তাদের নামের পরে রহমতুল্লাহ অথবা রাদিয়াল্লাহু তাআলা বলে ইত্যাদি ইত্যাদি প্রশংসা করে, মনে রাখবেন এটাই হলো জিন্দা মুনাফিক, এরাই হলো জিন্দা মুনাফিক। এই মুনাফিক আগেও ছিল, এখনো আছে। এই মুনাফিকের ব্যাপারে সাবধান হতে হবে, দরকার আছে না নাই? এই মুনাফিকের ব্যাপারে সাবধান হতে হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতিগিরি, হাফেজগিরি কোনো কিছুই কাজে আসবে না যদি আলে রাসূলের সাথে বেয়াদবি থাকে, আলে রাসূলের সাথে যদি দুশমনি থাকে। আর নবীর দুশমন, আওলাদে পাকের দুশমনের সাথে যারা হাত মিলাবে এদের হাসর একই রকমের হবে। আর রেদাও কুফরুন কুফরিন, কুফরি কাজে রাজি থাকাও কুফরি। তা আপনাদের সমাজে, আমাদের সমাজে আজকে এই মুনাফিকের দৌরাত্ম্য খুব বেশি বেড়ে গেছে। এদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মাওলা হুসাইনকে শহীদ করে তারা এরপরে কি করলেন জানেন? মাওলা হুসাইনের পক্ষে যারা ছিল ওনাদের বিরুদ্ধে তারা জিহাদ শুরু করে দিলেন। বিশাল বাহিনী নিয়ে এই এজিদ বাহিনী শেষে কি করলেন? মদিনা মনোয়ারায় আক্রমণ করলেন। সেখানে অনেক আলে রসুলের মহব্বতকারী ছিল, ওনাদেরকে কচু কাটা করলেন। হাজারো হাজারো নবী প্রেমিকদেরকে, আলে রসুলের প্রেমিকদেরকে তারা কচুর মতো, কচু কাটার মতো তারা শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, মহিলা যারা ছিল, ওনাদের স্ত্রী সন্তান যারা মহিলা ছিল, ওনাদেরকে গণধর্ষণ পর্যন্ত তারা করেছে এই এজিদ বাহিনী। এবং মসজিদে নববীর মধ্যে ঘোড়া এবং উট, তাদের বহনকারী ঘোড়া, উট, গাধা, এগুলো মসজিদে নববীর মধ্যে তারা এটা সবগুলি বাঁধছে সেখানের মধ্যে নিয়ে, এবং কদাচার করেছে মসজিদে নববীকে। 3 দিন ধরে ওখানে কোনো আজান হয় না, কোনো জামাতে নামাজও হয় না। তো এসব কাজ কি কোনো মুসলমান করতে পারে? জোরে বলে না, মুসলমান করতে পারে? মসজিদে মদিনা শরীফে এইভাবে হত্যাযজ্ঞ করার পরে এরপরে তারা মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ করেছে। সেখানে পর্যন্ত আলে রসুলের পক্ষে যারা ছিল তাদেরকে তারা সেখানে হত্যাযজ্ঞ চালিয়েছে, অসংখ্য লোককে তারা শহীদ করেছে। এক পর্যায়ে তারা খানায়ে কাবার মধ্যে যে গিলাফ দেওয়া আছে সেই গিলাফের মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এগুলি কি কোনো মুসলমান করতে পারে? জোর বলো না, কোনো মুসলমান করতে পারে? এগুলি কোনোদিন মুসলমান করতে পারে না। এগুলির কাজই হলো মুনাফিক। মুনাফিকরা উপরে ফিটপাট, ভিতরে কিন্তু বেঈমান। বেঈমান ভিতরে, উপরে মধুর লেবে, ভিতরে হলো বিষ।
এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। আর এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন যে ঈমানদার থেকে মুনাফিকদের আমল সুন্দর হবে। ঈমানদারের লেবাস থেকে বেঈমানের আমল, মুনাফিকদের লেবাস সুন্দর হবে। ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে, মধুর হবে। উপরে একেবারে মনে হয় যেন পাক্কা একদম আপনার আল্লাহর ওলি, আসলে বড় শয়তানের ওলি, আসলে শয়তানের ওলি। উপরে একদম সুন্দর। এখনো দেখবেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে এই যারা আল্লাহ নবীর সাথে, নবীর আওলাদে পাকের সাথে যারা দুশ্মনী করে, দেখবেন একেবারে সুন্দর চেহারা, লম্বা দাড়ি, একেবারে মাথায় রুমাল টুমাল দিয়ে একেবারে সেরকম ভাবে আপনি নিজেও শরম পাইবেন যে হয়তো কথায় কথায় সহিহ হাদিসের কথা বলে, কথায় কথায় এটার কথা বলে, কোরআনে রেফারেন্স দেয়। আসলে এগুলো সমস্ত কিছু মুনাফিকি। পড়বে একটা, ব্যাখ্যা করবে আরেকটা, পড়বে একটা, ব্যাখ্যা করবে। আর সহিহ হাদিস যেগুলো বলে, হাকিকতে তালাশ করলে দেখা যায় হাদিসের সাথে এগুলো কোনো সম্পর্কই নাই, এগুলো সব তাদের বানোয়াটি কথা। তো এই মুনাফিকরা আজকে খুব বেশি বেড়ে গেছে। এই মুনাফিকের সংখ্যা হলো, দল হলো, আল্লাহ নবী বলেছেন 72টা। কত দল? 72 দল। এই 72 দল মুনাফিক এজিদি দল। আর একটি দল জান্নাতি দল, আলে রাসূলের দল, আহলে বাইতে রাসূলের প্রেমিকের দল। সেটা হলো একটি দল, সেটা হলো সুন্নি জামাত। সেটা কি? সেটা হলো সুন্নি জামাত। তাই এজিদের গ্রুপের মধ্যে যেমন 22,000 ছিল, বড় সংখ্যা ছিল, আর জান্নাতি জামাত মাত্র 82 জন। কতজন? জোরে বলে না, কতজন? সংখ্যা কম না বেশি? কম। ওদিকে 22,000, 72 দল জাহান্নামী ফেরকা। কথা বলছেন না? বেঈমান 22,000, ঈমানদার মাত্র 82 জন। তো আপনার খেয়াল রাখবেন, দিন পি দিন বাতিলের সংখ্যা, মুনাফিকের সংখ্যা বাড়বে, ঈমানদারের সংখ্যা কমবে। ঈমানদারের সংখ্যা কমবে। তাই বলে আপনি হাত গুটিয়ে থাকলে চলবে না। মনে রাখবেন, ঈমানদারের সংখ্যা যদি কম হয়, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হও না যদি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন না? 1000 কাকের মধ্যে ঢিল একটা দিলে এমনি যাবে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের শক্তি, আমাদের সবচেয়ে বড় পাওয়ার হলো আমাদের ঈমান, আমাদের ঈমান। 72 দল জাহান্নামী ফেরকা যতই বড় হোক না কেন, ঈমানদারের একজনের হুঙ্কারই যথেষ্ট। তো ঈমানদারকে কি করতে হবে? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঈমানদারের কাজ হবে, আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো। জোর বলে না, কিভাবে? ঐক্যবদ্ধভাবে থাকো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, বাতিল 72 দল সংখ্যা যতই হোক না কেন, ইনশাআল্লাহ আমাদের সামনে টিকে থাকতে, ঈমানদারের সামনে টিকে থাকতে পারবে না। আল্লাহ কবুল করো না, আমিন বলেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে শক্তিশালী করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আমরা এই সংগঠনের মধ্যে থেকে 72 দল জাহান্নামী ফেরকাদের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে না? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইনশাআল্লাহ মাওলানা হুসাইনের প্রেমিকেরা আছে, যখন প্রয়োজন হবে বাংলার জমিনে আরেকবার কারবালার ঘটনা ঘটবে। হক এবং বাতিলের সাথে
ফয়সালা হবে। দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য সংগঠনকে মজবুত করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মাওলা হুসাইনের আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মাওলা হুসাইনের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করে মাওলা হুসাইনের মতো আমাদেরকে রঙে রঙিন হতে হবে। মাওলা হুসাইন ছিলেন রসুলের পাকের রঙে রঙিন। মাওলা হুসাইন আমাদেরকে কারবালার জমিনের মধ্যে একটা বড় শিক্ষা দিয়ে গেছেন তার প্রেমিকদেরকে, যে শত শত তীর নেজার তলোয়ারের আঘাত পাওয়ার পরেও তিনি নামাজ ছাড়েন নাই। ঠিক না বেঠে? দুনিয়াতে যখন বিদায় নিবেন সেই মুহূর্ত তিনি সিজদারত ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে কি নামাজ পড়া দরকার আছে না নাই? মাওলা হুসাইন মাদকের বিরুদ্ধে জিহাদ করেছে। এজিদ মদ্যপানকারী ছিল, এজিদ মাদকাসক্ত ছিল। মাওলা হুসাইন এই মদের বিরুদ্ধে, যেহেতু মদ নেশা ইসলামে হারাম করা হয়েছে, তো এজিদ এগুলো খেত এবং সেগুলো জায়েজ করেছিল। মাওলা হুসাইন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই আমরা যারা মাওলা হুসাইনের প্রেমিক, আমাদেরকে সমাজ থেকে চিরতরে মাদক উৎখাত করতে হবে। জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা হুসাইনি রঙে রঙিন হব, সমাজ থেকে মাদক উৎখাত করব ইনশাআল্লাহ বলেন। মাদক যারা সেবন করে তাদের ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। তার দেহ থেকে ঈমান বের হয়ে যায়। আসমান এবং জমিনের মাঝখানে ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত সে মাদক থেকে তওবাতুন নসুহা না করবে, ততক্ষণ পর্যন্ত এই ঈমান তার অন্তরের মধ্যে, দেহের মধ্যে আর আসবে না। কথা বলছেন না? মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই। এজিদ মালাউন এই শয়তানটা সুদকে জায়েজ করে দিয়েছে, নিজেও সুদ খাইতো। নাউজুবিল্লাহ বলেন না? মাওলা হুসাইন সুদের বিরুদ্ধে জিহাদ করেছে। আমরা যারা মাওলা হুসাইনের প্রেমিক, আমাদের জীবনেও যেন কোনো সুদের আসর না থাকে। জোরে বলেন না, আওয়াজ করে বলেন। সুদ কি হালাল না হারাম? আওয়াজ করে বলেন, হারাম না হালাল? আল্লাহ কোরআনে পাকে বলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসা বৈধ করেছি, সুদকে হারাম করেছি। কেমন হারাম? নবী পাক বলেন, কেউ যদি 1টি টাকায় 1টি দিরহামও যদি সুদ খায়, 33 বার জিনা করলে যত গুনাহ হয় তত গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মাওলা হুসাইন সুদের বিরুদ্ধে জিহাদ করেছে। আমরা যারা হুসাইনের প্রেমিক, আমরা যেন আমাদের সমাজ থেকে, জীবন থেকে চিরতরে সুদকে বিদায় করি। জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। মাওলা হুসাইন জেনার বিরুদ্ধে জিহাদ করেছে। কেমন? এজিদ জেনাকার ছিল, এজিদ জেনাকে জায়েজ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মাওলা হুসাইন এই জেনার বিরুদ্ধে জিহাদ করেছে। ঠিক তাই আমরা যারা সমাজের মধ্যে মাওলা হুসাইনের প্রেমিক, আমাদেরকে ওই জেনার বিরুদ্ধে জিহাদ করতে হবে। কি দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। তো আমাদের এই আদর্শগুলি যেন আমরা ধারণ করি। মাওলা হুসাইন যে উদ্দেশ্য নিয়ে এজিদের সাথে আপোষ করে নাই, যেহেতু এজিদ ক্ষমতায় বসে ইসলামের কতগুলো বিধিবিধানকে পরিবর্তন করে দিয়েছিল, তাই তিনি তার সাথে কোনো আপোষ করেন নাই। সে যত বড় শক্তিশালী হোক না কেন, তার সাথে কোনো হাত মিলান নাই। তিনি এই জন্য তার আওলাদে পাকগণকে কুরবানি দিয়েছেন, নিজেও কুরবানি হয়ে গেছেন। আমরাও যেন বাতিলের সাথে কোন রকমের আপোষ না করি, অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন লড়ে যাই। আল্লাহ কবুল করুন।
তো আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, এটুকুই বলবো, যতদিন বাঁচেন মাওলা হুসাইন আলে রসুলের ভালোবাসা নিয়ে বাঁচেন, এবং ভালোবাসা মাওলা হুসাইনের ভালোবাসার পরিচয় বহন তখনই হবে যখন আপনার মধ্যে মাওলা হুসাইনের রং ফুটে উঠবে। তার আদর্শে আদর্শিত যখন আপনি হবেন, তখনই বোঝা যাবে আপনি নবী মাওলা হুসাইনের প্রেমিক, আলে রসুলের প্রেমিক। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন আমরা এবার দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। अपना सर को कटा यही आलिमों का हुस्ने बेने अली शाहन शाहे शाह
وسنة جميع خصاله صلوا عليه وآله সকল বলি আলহামদুলিল্লাহ। আমরা একেবারেই মাহফিলের শেষ পর্যায়ে এসেছি। এখন ইনশাআল্লাহ মুনাজাত হবে। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد। তবরুক যারা নিবেন কোনো আওয়াজ করবেন না, আদবের সহিত সেগুলো নিবেন এবং প্রত্যেকে মুনাজাতের দিকে খেয়াল রাখবেন এবং সকলে আমার মুনাজাতের মাঝে মাঝে আমিন বলবেন। তাহলে আমি যা বলবো আপনার আমিন বলার সাথে সাথে আপনারও বলা হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া নবী আল্লাহ, ইসমা কালানা ইয়া রাহমাতাল্লিল আলামিন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিজামিল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার, ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، فاعف عنا يا كريم، فاعف عنا يا رحيم، فاعف عنا يا أكرم الأكرمين। ইয়া আল্লাহ, শুহাদায়ে কারবালার স্মরণের আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে কারবালা জমিনে যে সমস্ত আলে রাসূলে পাকগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন সকলের আরওয়াহর মজের সওয়াব কবুল করে নাও, সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও, সকল তাবিন তাবে তাবিন ইমামে মুজতাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও।
বিশেষ করে পীরানে পীর দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রুহে পাকে কবুল করে নাও। আতে রসুল সুলতান হযরতে খাজা গরিবে নওয়াজের রুহে পাকে কবুল করে নাও। ইমাম তরিকত খাজিনাতুর রহমত বাউদ্দিন নকশবন্দি রুহে পাকে কবুল করে নাও। ইমামে রব্বানি গৌসে সমদানি কুতুবে রব্বানি হযরতে শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মামুর সালাত রাসূল জামান কুতুবে জামান সাহেব শালমাদানি রুহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করে নাও। আমার ছোট ভাই যায় সমজাদের রুহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে নবীগঞ্জের কদম বদরগঞ্জের কবরস্থানের মধ্যে যত মুমিন মুমিনাতেরা কবরবাসী আছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা, আল্লাহ কারবালা জমিনের মধ্যে আলে রাসূলগণের শাহাদাতের সদকাতে আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। স্ত্রী পরিবার সন্তানের গুনাহ মাফ করে দাও। আশিকান মুরিদান মুহিব্বানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার গাফফার রহমান নামের সদকাতে মাফ করে দাও। আমাদের নেক আমলের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আলে রাসূলের দুশমন, আল্লাহ তোমার হাবিবের দুশমনের বিরুদ্ধে আমরাও যেন জিহাদ করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আল্লাহ যাদের ভাই বেরাদার সন্তানেরা আল্লাহ এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। যারা আলিম পরীক্ষা দিচ্ছে তাদেরকে বাবা আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বোনেরা যারা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ বাংলাদেশের মধ্যে অনেক জেলার মধ্যে বন্যা হচ্ছে, আল্লাহ বন্যা দুর্গত মানুষদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। বাংলাদেশ থেকে সকল দুর্যোগ দূর করে দাও। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত দান করে দাও। আল্লাহ বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে দাও। সুন্নিয়তের বলবালা করে দাও। আল্লাহ ইসরাইল আমেরিকাকে নেস্তেনাবুদ করে দাও। আল্লাহ ইরানকে যুদ্ধে কামিয়াবি নসিব করে দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার গায়বী সাহায্য দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে রিগান সহ আর অনেকে যারা সাহায্য করেছেন সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের কাজ কামের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ অনেকের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করিও। কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।